মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ বা কাবা শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য যে ঘরটাকে সর্বপ্রথম তৈরি করা হয়েছে সেটা হচ্ছে বাক্কা বা মক্কা। তাহলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ কাবা শরীফ। আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা কাবা শরীফ সৃষ্টি করছেন। এই কাবা শরীফ বা বাইতুল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করছেন। এটাকে তৈরি করা হয়েছে জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা। জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা বাইতুল্লাহ শরীফ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তৈরি করেছে। আদম নবী যখন দুনিয়ার মধ্যে আসে, আদম নবী আইসা এই ঘরকে তাওয়াফ করে। আদম নবীর পরে শীষ নবী ওই ঘর তাওয়াফ করে। শীষ নবীর পরে ইদ্রিস নবীও এই ঘরে তাওয়াফ করে। ইদ্রিস আলাইহিস সালামের পরে আসে নূহ নবীর সম্প্রদায়ের নূহ নবীর যুগ। নূহ আলাইহিস সালামের যুগ আসে। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত জাতিকে দাওয়াত দিয়েছে। 950 বছর পর্যন্ত তার উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছে, তাবলীগ করেছে। কোরআনের ভাষায় উনি বলেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। মাবুদ, আমি আমার সম্প্রদায়কে দিনের বেলা দাওয়াত দিলাম, রাতের বেলায় দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। মাবুদ, এরা আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে। দিন রাত দাওয়াত দেওয়ার পরে উম্মত ঈমান আনে নাই। নূহ নবী 950 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ বলে, আল্লাহ এদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেন। আল্লাহ বলেন, কেন ধ্বংস করে দিব? নূহ নবী বলেন, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ যদি আপনি এদেরকে ছেড়ে দেন তাহলে এদের সন্তানরা এরাও হবে নাফরমান, এরাও এদের বাপদাদার মতো আপনার নাফরমানি করবে। মাবুদ, এদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর এই দোয়াটাকে কবুল করেছেন। আল্লাহ ধ্বংসের একটা সিস্টেম বলে দিলেন, নূহ তুমি একটা জাহাজ বানাও। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার তত্ত্বাবধানে একটা জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম এর আগে জাহাজ চিনতেন না, জাহাজ কিরকম জানতেন না। নূহ নবী আল্লাহকে বলে, আল্লাহ জাহাজ কি আমি স্টিল দিয়ে বানাবো নাকি কাঠ দিয়ে বানাবো? আল্লাহ জানায় দেয়, মিন খাসাব, আপনি খাট দিয়ে একটা জাহাজ বানান। কি খাট দিয়ে বানাবো? আল্লাহ বলেন, মিন খাসাবি শাল, শাল গাছের খাট দিয়া একটা জাহাজ আপনি তৈরি করেন। নূহ নবী শাল গাছ পৃথিবীর মধ্যে খুঁজে শাল গাছ পায় না। শাল গাছ খোঁজার পরে শাল গাছ পায় না। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে শাল গাছের চারার ব্যবস্থা করে দিলেন। এইখান থেকে এই পৃথিবীর মধ্যে শাল গাছের সূচনা হয়। শাল গাছের চারা লাগাইছেন। এখন জাহাজ তৈরি করবেন, চারা গাছ দিয়ে তো আর জাহাজ তৈরি করা যাবে না। জিব্রাইল চারার ব্যবস্থা করলেন। এই চারা নূহ নবী লাগাইলেন, অপেক্ষা করতে থাকলেন এই চারা বড় হবে, তারপরে এই কাঠ দিয়ে উনি জাহাজ বানাইবেন।
তিনটা বর্ণনা, এক বর্ণনায় 20 বছর অপেক্ষা করলেন, গাছ বড় হইতে হবে, 20 বছর অপেক্ষা করলেন। অন্য বর্ণনায় 40 বছর, আরেক বর্ণনায় 100 বছর। তাহলে ধরেন 20 বছর অপেক্ষা করার পরে গাছটা বড় হওয়ার পর নূহ নবী এই গাছ কাইটে জাহাজ বানাইবেন। এখন জাহাজ যে বানাবেন, উনি তো জাহাজ বানাইতে পারেন না। আল্লাহ তাআলা জাহাজের ইঞ্জিনিয়ার হিসেবে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল তুমি জাহাজ দেখাই দিবা। এবং আল্লাহ বললেন জাহাজটা যে বানাইবেন, এই জাহাজটা লম্বা হবে 80 গজ, লম্বায় 80 গজ, পাশে হবে 50 গজ, সামনে দিয়ে উপরে হবে 30 গজ। এইরকম একটা জাহাজ আপনি তৈরি করেন। আল্লাহ বললেন এই জাহাজ আপনি বানাইতে থাকেন। নূহ আলাইহিস সালাম জিব্রাইলের মাধ্যমে জাহাজ বানানোর কাজ শুরু করলেন। জাহাজটা কয়তলা বানাইছিলেন? আমারাহু আইয়াজআলা সাফিনাতা আলা সালাসি তাবাকাত। জাহাজটা 3 তলা বিশিষ্ট একটা জাহাজ নূহ নবী বানাইলেন। 3 তলা জাহাজ কেন বানাইলেন? নূহ নবী বলে, আল্লাহ জাহাজ 3 তলা বিশিষ্ট কেন বানাইব? আল্লাহ বলেন আপনি 3 তলা বিশিষ্ট একটা জাহাজ বানাইবেন। প্রথম তলার নাম হবে সুফলা, দ্বিতীয় তলার নাম হইল বুস্তা, সবার উপরে যেই তালা, এই তালার নাম হইল উলিয়া। নূহ নবী 3 তলা বিশিষ্ট একটা জাহাজ বানাইলেন। আল্লাহ বললেন প্রথম তলার মধ্যে হিংস্র প্রাণীগুলো থাকবে, প্রথম তলার মধ্যে হিংস্র প্রাণীগুলো রাখবেন, দ্বিতীয় তলার মধ্যে গরু ছাগলগুলো রাখবেন, তৃতীয় তলার মধ্যে আমার শ্রেষ্ঠ বান্দা মানুষগুলো রাখবেন। তাহলে নূহ নবী জাহাজ বানাইলেন। জাহাজ বানাবো আল্লাহ দোয়া করে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ জানায় দিলেন হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, আমার হুকুম যখন আসবে তখন রান্নাঘর মা বোনরা রান্না করলে বাতের মার যেমনি টকবক করে, জমিন থেকে যখন পানি এভাবে টকবক করে উঠতে থাকবে, তখন মনে করবেন আপনার বন্যা শুরু হয়ে যাবে। আমার হুকুমের অপেক্ষা থাকবেন। নূহ নবী আল্লাহর হুকুমের অপেক্ষায়। নূহ নবীর বিবি রান্না করে, একদিন রান্না করতেছেন, হঠাৎ একদিন রান্না করেন। বড় আশ্চর্যের বিষয়, নূহ নবীর বিবি যেই চুলার মধ্যে রান্না করেন, এই চুলাটাও ওনার না, এই চুলাটা হলো আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামের। যেই চুলা রান্না করেন, এই চুলাটা ছিলেন হাওয়া আলাইহিস সালামের বংশ পরম্পরায়। এই চুলাটা নূহ নবীর বিবির কাছে এসে পড়ছে। ওনার বিবি একদিন রান্না করতেছেন, হঠাৎ দেখে জমিন থেকে পানি উতলায়া উঠতেছে। উনি দৌড়াইয়া গেলেন নূহ নবীর কাছে। জমিনের মধ্যে এই অবস্থা। নূহ নবী বললেন আল্লাহ দোয়া করে, আল্লাহ জমিনের মধ্যে পানি উঠতেছে, এখন আমি কি করব? আল্লাহ বলে আপনি জাহাজের কাছে যান। জাহাজের কাছে যাওয়ার পরে প্রত্যেক পানি থেকে জোড়ায় জোড়ায় এক জোড়া করে আপনি জাহাজের মধ্যে উঠাইবেন। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে আপনি জাহাজের মধ্যে উঠাইবেন, নারী পুরুষ জোড়া মিলাই মিলাই আপনি উঠাইবেন। নূহ নবী আল্লাহকে বলেন, আল্লাহ পুরুষের মধ্যে মানুষের মধ্যে তো আমি নারী পুরুষ চিনি, কিন্তু প্রাণীদের মধ্যে তো আমি সব নারী পুরুষ আমি চিনি না। মানুষের মধ্যে পুরুষ নারী তো আমি চিনতে পারি, কিন্তু মাখলুকের মধ্যে চতুষ্পদ প্রাণীর মধ্যে সব নারী পুরুষ তো আমি চিনি না। আল্লাহ যদি আমি না চিনি, যদি সিটিং করে উঠতে যা। আল্লাহ বলেন আপনি জাহাজের কাছে যাবেন। যাওয়ার পর আপনি দুই দিকে এইভাবে দুই দিকে হাত আপনি বের করে রাখবেন। আপনার ডান দিক থেকে যেই প্রাণীগুলো উঠবে এরা হইল পুরুষ, আর বাম দিকে যে প্রাণীগুলো উঠবে এরা হইল নারী প্রাণী। নূহ নবী জাহাজের কাছে গেলেন, যাওয়ার পরে হাত এইভাবে করে উনি দাঁড়ায় রইলেন। বলে আল্লাহ কেউ তো আসে না। আল্লাহ বলেন আপনি নিচের দিকে তাকায় দেখেন। নূহ নবী নিচের দিকে তাকায় দেখে একটা ছোট্ট পিঁপড়া
সর্বপ্রথম জাহাজের মধ্যে যেই প্রাণীটা উঠছে সেটা হলো পিঁপড়া। আল্লাহ বলেন আপনি নিচের দিকে তাকান, তাকায় দেখে একটা ছোট্ট পিঁপড়া। নূহ নবী জিজ্ঞেস করে তুমি কেন? বলে আল্লাহ পাঠাইছে। বলে উঠো। সবার আগে পিঁপড়া উঠছে। একটু পর দেখা গেল রশির মতো পেঁচাইতে পেঁচাইতে একটা সাপ। নূহ নবী আল্লাহ সাপ আমি ভয় পাই, মানুষও ভয় পা। আল্লাহ সাপ না নিলে কি চলে না? মাহবুদ সাপ না উঠাইলে কি চলে না? আল্লাহ বলেন নূহ সাপকে আমি বিষ দান করলাম। সাপ যদি না উঠে, সাপ যদি মারা যায়, পৃথিবীর মধ্যে সাপের বংশ বিস্তার করবে কিভাবে? তুমি সাপকে উঠাও, সাপের মধ্যে আমি আল্লাহ বিষ দান করলাম। জাহাজের মধ্যে যতদিন এই সাপ থাকবে ততদিন পর্যন্ত আমি এর বিষ কেড়ে নিলাম। সাপকে উঠাইলেন। কিছুক্ষণ পরে বনের রাজা সিংহ আসছে। নূহ বলে আল্লাহ সিংহ তো গরু ছাগলও ভয় পা, এ আল্লাহ এই সিংহকে না নিলে কি চলে না? সিংহতে গরু ছাগলে ভয় পা, সিংহকে না উঠাইলে কি চলে না? আল্লাহ বলেন হ্যাঁ নূহ আপনি ভয় পায়েন না, সিংহের মাথার মধ্যে আপনি হাতটা দেন, হাত দেন। নূহ নবী সিংহের মাথার মধ্যে হাত দিলেন। দেখেন সিংহের মাথা গরম। আল্লাহ সিংহের মাথা গরম। আল্লাহ বলেন এটা গরম না, এটা হলো হুম্মা। সিংহের মাথা আরবিতে বলা হয় হুম্মা। এই সিংহের জ্বর। আপনি এর মাথার মধ্যে হাত দেন, হাত দিয়ে দেখেন সিংহের মাথা গরম। আল্লাহ বলেন আমি এই সিংহকে একটা জ্বর দিয়ে দিলাম। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই জ্বর শুরু হয়েছে এই নূহ নবীর সম্প্রদায়ের মধ্যে। যখন উনি উঠাইলেন ওই সিংহের যে সর্বপ্রথম জ্বর, এইখান থেকেই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই জ্বরের রোগের সূচনা। আল্লাহ বলেন জ্বর হইলে এমন অবস্থা হয়, মানুষ দুর্বল হয়। নূহ আমি সিংহকে জ্বর দিয়ে দিলাম। সে যতদিন পর্যন্ত কি এই তোমার জাহাজের মধ্যে থাকবে, জ্বরের কারণে তার শরীর দুর্বল থাকবে, সে কারো বর্ষে হামলা করবে না। সিংহকে উঠাইলেন, এক এক করে সব প্রাণী উঠাইলেন জোড়ায় জোড়া। উঠানোর পর আখিরু মা ইয়াদখুলুস সাফিনাতে আল হিমার। সবার শেষে একটা গাধা আসছে জাহাজের মধ্যে উঠবে। জাহাজের মধ্যে গাধার বুক উঠে, বাকি অংশ উঠে না। নূহ নবী বললেন মা লাকা ইয়া হিমার, হে গাধা তোমার কি হইল? তোমার অর্ধেকটা উঠছে, বাকিটা কেন উঠে না? গাধা বলল আপনি আমার পিছনে তাকায় দেখেন। নূহ নবী তাকায় দেখেন গাধার লেজের মধ্যে তাল্লাকা বিজানাবিহি ইবলিস। গাধার লেজের মধ্যে ইবলিস ধরে রয়েছে। গাধার লেজের মধ্যে ইবলিস ধরে রাখছে। নূহ নবী বললেন ইবলিস তুই গাধার লেজে কেন ধরলি? ইবলিস বলে এই প্রশ্নটা আপনি আল্লাহকে করেন। নূহ নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ ইবলিস গাধার লেজে ধরে রাখছে আল্লাহ। ইবলিস বলে আপনাকে প্রশ্ন করার জন্য আপনি একটু কারণটা বলেন। আল্লাহ বলেন হ্যাঁ নূহ আমি ইবলিসকে ওয়াদা করছি কিয়ামত পর্যন্ত আমি তাকে হায়াত দিব। ইবলিস যদি এখন মারা যায় তাহলে আমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। তুমি ইবলিসকেও আমার জাহাজের মধ্যে উঠায় নাও। এখন প্রশ্ন হইল এতগুলো প্রাণী থাকতে ইবলিস গাধার লেজে ধরছে কেন? গরুরও তো লেজ আছে কিনা, কুত্তার লেজ আছে কিনা, ছাগলের লেজ আছে কিনা? এতগুলো প্রাণী তাদেরও লেজ ছিল, তাদের লেজে না দইরা ইবলিস ধরছে গাধার লেজে। এর দ্বারা বোঝা যায় যারা ইবলিসের অনুসরণ করবে এরা হলো আন্তর্জাতিক গাধা, যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করবে এরা হলো গাধা। এই জন্য ইবলিস গাধার লেজে ধরছে। সমস্ত প্রাণীগুলো উঠানোর পরে নূহ নবী বললেন আল্লাহ বলেন ফাসলুক ফিহা, হে নূহ বলে আল্লাহ এখন জাহাজের মধ্যে সবাই উঠছে, জাহাজ এখন চলা দরকার। এখন আমি জাহাজ যে চালাইবো, জাহাজে তো ইঞ্জিন নাই, জাহাজটা কিভাবে চালাইব?
আল্লাহ বলে দিলেন ক্বালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। হে নূহ, আপনি এই দোয়াটা পড়েন। আপনি এই দোয়াটা পড়লে অটোমেটিক ভাবে জাহাজ চলতে থাকবে। নূহ নবী এই দোয়া পড়লেন, জাহাজ অটোমেটিক ভাবে চলতে শুরু করে দিল। এখানে একটা প্রশ্ন, নূহ নবীর জাহাজের মধ্যে ওই সমস্ত প্রাণীগুলো উঠছে যে প্রাণীগুলো পানির মধ্যে বসবাস করতে পারে না, যারা জলে বসবাস করে এরকম প্রাণী, তারা তো মরবে না, এদেরকে উঠাই নাই। এর মধ্যে মাছকে উঠান নাই, কারণ সারা দুনিয়ার মধ্যে পানি, জমিন থেকে পানি উঠতে শুরু করলো, আসমান থেকেও বৃষ্টি পড়তে শুরু করলো। দুনিয়ার মধ্যে এত পরিমাণ পানি, এত পরিমাণ পানি, দুনিয়ার সবচাইতে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, এর উপরে 15 গজ পর্যন্ত পানি, সারা দুনিয়ায় পানি। নূহ নবীর জাহাজ দুনিয়ার মধ্যে 6 মাস পর্যন্ত সারা দুনিয়ায় ঘুরছে। আমাদের এই অঞ্চলের মধ্যে আসছে, সারা দুনিয়ায় জাহাজ 6 মাস চক্কর লাগাইছে। 6 মাস ঘোরার পরে আল্লাহ বলেন ক্বালা হাবিব বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাই। 6 মাস ঘুরে যখন ওই জাহাজটা কাবা শরীফের কাছে গেলেন, আল্লাহ তাআলা নূহ নবীর বন্যার সময় কাবা শরীফকে জিব্রাইলের মাধ্যমে 4র্থ আসমানে উঠিয়ে নিলেন। দুনিয়ার মধ্যে এখন কাবা শরীফ নাই, জাহাজটা কাবা শরীফের কাছে যায় অটোমেটিক 7 চক্কর লাগাইয়া দেয়। মানুষ ভর্তি জাহাজ কাবা শরীফের ওইখানে যায় অটোমেটিক ভাবে 7 চক্কর লাগায়। এরপর জাহাজ জুদি পাহাড়ে যাইলেন, ওইখানে যাওয়ার পর আল্লাহ বলেন ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত, আপনি এখন নিরাপদে নামেন। নূহ নবী চিন্তা করলেন পানি শুকাইছে কিনা একটু খবর লইয়া দেখি, একটু সংবাদ নেই। নূহ নবী খাককে পাঠাইলেন দুনিয়ার মধ্যে, খাক যায় দেখো পানি শুকাইছে কিনা। কাক গেলেন দুনিয়ায়, যায় কাক তো আর আসে না। নূহ নবী চিন্তায় পড়ে গেলেন, কিরে কাক কেন আসে না। নূহ নবী ডাক দিলেন কবুতরকে, কবুতর আমি কাককে পাঠাইলাম দুনিয়ার খবর নেওয়ার জন্য পানি শুকাইছে কিনা, কাকের খবর নাই, তুমি একটু যাইয়া দেখো পানি শুকাইছে কিনা। কবুতর দুনিয়ার মধ্যে যাইলেন, তৎক্ষণাৎ আইসে বলেন হ্যাঁ আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে পানি এখন শুকায় গেছে। পরক্ষণে এরপরে কাক আইসে হাজির। নূহ নবী বললেন হে কাক, মা লাগায়া গুরাব লিমা তাআখারতা, হে কাক তুমি কেন দেরি করলা, তুমি আসো নাই কেন। কাক উত্তর দিল, আমি দুনিয়ার মধ্যে যাইলাম, যাই দেখলাম গরু পচা দেখে আমার লোক সামলাইতে পারলাম না, আমি টুকরানো শুরু করলাম। নূহ নবী কাককে বললেন হে কাক তুমি শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমার মানুষের সাথে বসবাস করা সম্ভব না। এরপরে বলে কবুতর, কিয়ামত পর্যন্ত মানুষ একটা ঘরের মধ্যে থাকবে, আর তোমার জন্য মানুষ বারান্দার মধ্যে একটা ঘর বানায় রাখবে। আপনাদের এলাকায় কাক কেউ পালেনি, এই জন্য বললেন তোমার মানুষের সাথে বসবাস করা সম্ভব না। আর কবুতরকে বললেন কিয়ামত পর্যন্ত তোমার জন্য মানুষে সুন্দর ব্যবস্থা করে রাখবে। যাই হোক, এরপরে নূহ নবী যদি পাহাড়ে যায় ওইখানে উনি নামলেন। এখন প্রশ্ন হলো এই যে ঘটনা বললাম, এই ঘটনার সাথে কাবা শরীফের কি সম্পর্ক? কাবা শরীফের কি সম্পর্ক? নূহ নবীর বন্যার সময় কাবা শরীফ কয় নাম্বার আসমানে? 4 নাম্বার আসমানে। দুনিয়ার মধ্যে কাবা শরীফ নাই। নূহ নবীর বন্যার 98 বছর আগে ওনার একটা সন্তান জন্ম হয়, তার নাম হইল সাম। নূহ নবীর বন্যার 98 বছর আগে ওনার একটা সন্তান জন্ম হয়, এর নাম সাম। এই সামের এক সন্তানের নাম আরফাকশাস, আরফাকশাসের এক সন্তানের নাম কাইনান, কাইনানের এক সন্তানের নাম হইল কাইনানের এক সন্তানের নাম সালাহ, সালাহের এক সন্তানের নাম গাবের, গাবের এক সন্তানের নাম ফালাহ, ফালাহের এক সন্তানের নাম আরবু, আরবুর এক সন্তানের নাম শাহরুখ, শাহরুখের এক সন্তানের নাম নাকুর,
নাখুরের এক সন্তানের নাম তারিখ বা আজর, আজরের এক সন্তানের নাম নূহ ইব্রাহিম আলাইহিস সালাম। এই হলো নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত বংশ পরম্পরা। ইব্রাহিম নবীর বাবার নাম আজর, আজরের বাবার নাম নাখুর, নাখুরের বাবার নাম শাহরুখ, শাহরুখের বাবার নাম আরগু, আরগুর বাবার নাম ফালাখ, ফালাখের বাবার নাম হইল শালাখ, শালাখের বাবার নাম গাবের, গাবেরের বাবার নাম শালাখ, শালাখের বাবার নাম কাইনান, কাইনানের বাবার নাম হইল আরফাকশাস, আরফাকশের বাবার নাম সাম, আর সামের বাবার নাম হইল নূহ আলাইহিস সালাম। এই ইব্রাহিম নবী থেকে নূহ পর্যন্ত মাত্র দুইজন নবী, সালেহ নবী এবং হুদ নবী। সালেহ নবী হজ করতে বাইতুল্লাহ যায়, কাবা শরীফ তো পায় না, উনি অনুমান করে হজ করে আইসে পড়ে। হুদ নবী বাইতুল্লাহ যায়, কাবা শরীফ পায় না, উনিও অনুমান করে হজ করে আইসে পড়ে। নূহ নবীর পরে ইব্রাহিম নবীর জামানা আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম, লম্বা ঘটনা। উনি যখন বিয়ার উপযুক্ত হইলেন, উনি বিয়ে করলেন। ওনার বিবির নাম হচ্ছে সারা আলাইহিস সালাম। ওনার বিবির নাম সারা। ইতিহাসের মধ্যে পাওয়া যায় পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর ছিলেন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। আম্মাজান হাওয়ার পরে সবচাইতে সুন্দর ছিলেন ইব্রাহিম নবীর বিবি সারা আলাইহিস সালাম। ইব্রাহিম নবী এলাকার মধ্যে দাওয়াতের কাজ করতেছেন, এলাকার মধ্যে দাওয়াত দেন, মানুষ ইমান আনে না। মাত্র দুইজন ইমানদার, একজন হইল উনার বিবি সারা, আরেকজন উনার ভাতিজা লুত। লুত নবী নাম শুনছেননি? ইব্রাহিম নবীর এক ভাইয়ের নাম হারান, মুসা নবীর এক ভাইয়ের নাম হারুন, আর ইব্রাহিম নবীর এক ভাইয়ের নাম হারান। এই হারানের ছেলের নাম হইল লুত। ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, মাত্র দুইজন ইমানদার, একজন হলো লুত নবী, একজন লুত নবী, আরেকজন হইল সারা। ইব্রাহিম নবী হিজরত কইরা ওনার এলাকা সাইরা শাম দেশে উনি সফর শুরু করলেন। শাম দেশে যাওয়ার পর মাঝখানে মিশর হইয়া মিশর দিয়ে অতিক্রম করতে হয়। মিশর দিয়ে অতিক্রম করার সময় মিশরের বাদশাহ ছিলেন তৎকালীন বাদশাহ সিনান ইবনে ইলওয়ান, জালেম বাদশাহ। এই জালেম বাদশাহ সে সুন্দর নারী পাইলে তাদেরকে সে অপকর্ম করত। ইব্রাহিম নবী সারাকে বলল, তুমি যখন জালেম তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি বলবা আমি তোমার ভাই আর তুমি আমার বোন। সারা বলল, কেন? আপনি তো আমার স্বামী, আমি আপনাকে কেন ভাই বলবো? ইব্রাহিম বললেন, আদম আমারও বাবা, তোমারও বাবা, এই হিসেবে তুমি আমার বোন। জালেম থেকে বাঁচার জন্য তুমি এরকম বলবা? সারা আলাইহিস সালামকে জালেম বাদশার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, মান হুয়া ওয়া মান আনতি, সে কে আর তুমি কে? সারা উত্তর দিল, সে আমার ভাই। জালেম বাদশাহ সিনান ইবনে ইলওয়ান এত জালেম, দেখলো সারা এত সুন্দরী ভাই, বোনের পরিচয় দিল, লাভ নাই। বলল, ইব্রাহিমকে বাহিরে নিয়ে যাও, আর এই মহিলাকে আমার কামরায় নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। সমস্ত নবীদের সুন্নত, নবীদের সুন্নত হলো বিপদের সময় নবীরা নামাজ পড়তেন। আমাদের নবীরও সুন্নত হইল যখন কোনো বিপদ আপদ আসত, কানাইজা হাজাবাহু আমরুন সাল্লাহ, আল্লাহর নবী যখন কোনো বিপদ আপদ আসতেন, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়া যাইতেন। ইব্রাহিম নবী উনার বিবি জালেমের কাছে, ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, জানি তোমার স্বামী হিসেবে তোমার মনের মধ্যে সন্দেহ থাকতে পারে, না জানি আমার বিবির সাথে জালেম কি আচরণ করতেছে। বলো ইব্রাহিম, তুমি তাকায় দেখো। ইব্রাহিম নবীর সামনে থেকে সমস্ত পর্দা সরায় দিলেন। ইব্রাহিম নবী দেখতেছে যে ওনার সাথে কি ঘটনা ঘটতেছে। জালেম যখন ওনার বিবির কাছে হাত বাড়ায়, সাথে সাথে তার হাত পা জমিনে দইসে যা। এই জালেম বাদশাহ বলল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি আর এরকম করব না। একবার এরকম করলো, সারা আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার ফলে তার সে আবার জমিন থেকে বেরিয়ে আসলো। দ্বিতীয়বার আবার অপকর্ম করার চেষ্টা, আবার তার হাত পা জমিনে দইসা যা।
বলে এবার দোয়া করো, আমি আর তোমার সাথে অপকর্ম করব না। উনি দ্বিতীয়বার দোয়া করে, আবার তৃতীয়বার আবার হাত বাড়ায়, আবার তার একই অবস্থা, হাতটা জমিনে দইসে যা। তৃতীয়বার বলে আমি আর কখনো এরকম করব না। সারা বলে যদি আর করো আমি আল্লাহর কাছে আর দোয়া করব না। বলে না না, আমি আর এরকম করব না, আমি আর এই সাহস আমি করব না। এরপরে ওই জালেম বাদশা যখন এই বিপদ থেকে মুক্তি পাইল, তখন বলল, সারা তুমি আমার এত বড় উপকার করলা, যাও আমার ঘরের মধ্যে একটা সুন্দর মেয়ে আছে হাজরা, এই হাজরাকে আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। সারা আলাইহিস সালাম হাজরাকে নিয়ে গেলেন। এই দিক দিয়ে উনার সন্তান হয় না। ইব্রাহিম নবী সারাকে বিয়ে করার পর উনার সন্তান হয় না দীর্ঘদিন। সারা বললেন, স্বামী আমার তো সন্তান হয় না, আপনি একটা কাজ করেন, আপনি হাজরাকে বিয়ে করেন। তাহলে সারা আলাইহিস সালাম ওনাকে বিয়ে করায় দিলেন। আল্লাহর কি ফয়সালা, বিয়ে করার কিছুদিন পর হাজরা আলাইহিস সালামের গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম। এখন ওনার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম। এখন সারা বিবি হিসাবে ওনার ভিতরে কিছু প্রতিহিংসা, কিরে আমি আমার বিয়ে হলে এতদিন হয়ে গেল আমার সন্তান হয় না, আর তাকে বিয়ে না করাইতে সন্তান। প্রতিহিংসা, ভিতরে একটা প্রতিহিংসা শুরু হয়ে গেল। যাদের দুই বউ আছে তারা জানেন সতীন কিরকম অবস্থা। সারা বললেন, কসম করলেন, প্রতিহিংসা বললেন, আমি তার কান ছিদ্র কইরা তার কানের মধ্যে লোহা ঢুকাই দিব। এখন সারা তো আল্লাহওয়ালা, উনি কসম করছেন। এখন কসম যায় ইব্রাহিম নবীকে বললেন, আমি এই কসম করলাম, এখন আমার কসমের কাফারা কি হবে? আমি তো রাগের বসে আমি এই কসম করে বসলাম, এখন আমি এই কসমের কি করব? ইব্রাহিম বললেন, এক কাজ করো, চিকন একটা লোহা দ্বারা তার কান ছিদ্র করো। পৃথিবীর ইতিহাসের মধ্যে মহিলাদের কান বিন্দানোর ইতিহাস এখান থেকে শুরু হয়। এর আগে দুনিয়ার মধ্যে মহিলাদের কান ছিদ্র করা হইতো না। চিকন একটা ছিদ্র দিয়ে কান ছিদ্র করলেন, লোহা দিয়ে কান ছিদ্র করলেন। এখন লোহা ঢুকাইবা, বলে এক কাজ করো, চিকন দুইটা লোহা রিংয়ের মতো তার কানে লাগাইয়া দাও। এখন হাজারের কানে চিকন দুইটা লোহা এই রিং লাগানোর পরে এখন দেখা গেছে হাজারা আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। এখন তো সারার আরো হিংসা বেড়ে গেছে, কিরে চিন্তা করলাম তার কান ছিদ্র করবো, ছিদ্র করে তার আমি কানে রিং লাগাইলাম, এখন দেখা তার সৌন্দর্য আরো বেড়ে গেছে। উনি আবার কসম করলেন, তোমার পায়ের মধ্যে আমি জিঞ্জির বড়াইব। এখন আবার কসম করে আর আবার বিপদ। ইব্রাহিম নবীর কাছে বললাম, স্বামী আমি আবার কসম করে ফেলি, এখন আমি কি করব? বলে আবার কসম কেন করলা? বলে রাগে করলাম। বলো এক কাজ করো, কি কাজ? তার পায়ের মধ্যে চিকন লোহা লাগাইয়া দাও, চিকন কিছু লোহা পরাইয়া দাও। ওনার পায়ের মধ্যে চিকন লোহার কিছু জিনিস লাগাই দেওয়ার পরে এখন দেখা যায় হাজারা হাঁটে আর এগুলো শব্দ করে। এখন আরো তার সৌন্দর্য আল্লাহ আরো বাড়াই দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নূপুর পরার ইতিহাস এখান থেকে শুরু হয়। এখন প্রশ্ন হলো মাসালা, যেহেতু নূপুর পরা ওইখান থেকে চালু হয়েছে, আগামী কাল থেকে আমাদের মেয়েদেরকে নূপুর পরা রাস্তায় ছেড়ে দিব না? এটা হবে না। যাদের সাথে দেখা করা জায়েজ তাদের সামনে নূপুর পরা জায়েজ, যাদের সামনে দেখা করা হারাম তাদের সামনে নূপুর পরা হারাম। যাই হোক, ইসমাইল নবী হাজরা আলাইহিস সালামের পেটে। এখন আবার দ্বিতীয় আল্লাহর পরীক্ষা। আল্লাহ বললেন, আপনি এক কাজ করেন, আপনার বিবিকে আমার ঘর মক্কা সন্তান সহ আপনার সন্তান সহ বিবিকে ওইখানে রেখে আসেন। ইসমাইল আলাইহিস সালাম জন্ম হওয়ার পরে নবী ইব্রাহিমের দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেছে, যে আপনি তাদেরকে মরুভূমির মধ্যে রেখে আসেন যেখানে খাবার দাবারের ব্যবস্থা নাই। ইব্রাহিম নবীকে বললেন, আপনি এমন ভাবে রাইকে আসবেন, রাইকে আসার সময় তাদের সাথে আবার কথা আপনি বলতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে নিয়ে ওই মক্কা শরীফ যেখানে কাবা শরীফ ছিল, এখন তো কাবা শরীফ নাই, কাবা শরীফ কোথায় আছে? 4 নম্বর আসমানে। ওইখানে নিয়ে গেলেন, সাথে এক প্যাকেট খেজুর আর অল্প একটু পানি। ওইখানে রাখা আসার পর রাইকে আসার সময় উনি চলে আসবেন। হাজরা বললেন, স্বামী এই নির্জন প্রান্তরে আপনি আমাকে রেখে যাচ্ছেন, আমরা এখানে কিভাবে চলবো? খাবারের ব্যবস্থা নাই, মানুষের ব্যবস্থা নাই। ইব্রাহিম কথা বলে না। দ্বিতীয়বার বলো, স্বামী আপনি আমাদেরকে এমন এক জায়গায় রেখে যাচ্ছেন যেখানে মানুষ নাই, খাবারের ব্যবস্থা নাই। উনি উত্তর দেয় না। তৃতীয়বার আবার বললেন, আমাদেরকে এমন জায়গায় রেখে যাচ্ছেন
আল্লাহ কি আপনাকে আদেশ করছে এরকম করার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ইশারা করলেন, আল্লাহ আমাকে এরকম হুকুম করছেন। হাজরা বললেন যে আল্লাহ আমাকে সন্তান দান করছেন, আল্লাহর উপর আমার ভরসা, আল্লাহ আমার সন্তানকে মারবেন না। ইব্রাহিম নবী দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম নবী আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, আল্লাহ আমার পরিবারকে এমন একটা জায়গায় আমি রেখে গেলাম, বিওয়াদিন জনমানব একটা এলাকা, এখানে কোনো মানুষ নাই। আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তাদের জন্য আপনি রিজিকের ব্যবস্থা করেন। ইব্রাহিম নবী এই দোয়া করলেন। এই জন্যই তো দেখেন মক্কার মধ্যে কিয়ামত পর্যন্ত যে পরিমাণে ফল হবে এটা কোনোদিন শেষ হবে না। এটা ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করছেন বিদায়। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তাদেরকে ফলমূল রিজিক দান করেন। তো ইব্রাহিম নবী তবে গারাইকে চলে আসলেন। এই দিক দিয়া মাত্র 1 প্যাকেট খেজুর আর অল্প একটু পানি। এই পানি আর কয়দিন যাবে? মার যদি খাবার না থাকে, মা যদি খাবার না খায় তাহলে দুধ হবে। 2-3 দিন যাওয়ার পরে ওনার খাবার শেষ হয়ে গেছে, খেজুর শেষ, পানি শেষ। হাজরা পেরেশান হয়ে গেলেন, সন্তানকে কিভাবে কি করবেন, সন্তানকে কিভাবে দুধ পান করাবেন, পানি কই থেকে পাবেন। হাজরা সফা মারওয়ার মধ্যে দৌড়েন, সফায় যান, আবার সন্তানের দিকে তাকান, আবার মারওয়া আসেন, আবার সফায় যান। মাঝখানে যায় একটা জায়গার মধ্যে সাই, এখানে একটু জুড়ে দৌড় দিলেন, 7 বার চক্কর লাগাইলেন সফা মারওয়ায়। 7 বার চক্কর লাগানোটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল। আল্লাহ বলে, হাজরা তোমার এই চক্করটা আমি এত পছন্দ করলাম, কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে তাদের জন্য আমি এটা নিয়ম বানাই দিলাম। কিয়ামত পর্যন্ত যত হাজি সাহেব আসবে তারা এইখানে 7 চক্কর লাগাইতে হয়। হাজরা 7টা চক্কর লাগানোর পর দেখে শিশু ইসমাইলের কাছে একজন যুবক, মানুষ ছিল কয়জন? 2 জন মানুষ, এখন মানুষ হয়ে গেছে 3 জন। যুবক ডাক দিয়ে বলে, হাজরা তোমার আর কষ্ট করতে হবে না, তুমি তাকায় দেখো তোমার ইসমাইল, তোমার সন্তানের পায়ের এখান থেকে পানি বের হইতেছে। হাজরা এসে দেখে এখানে পানি, উনার পায়ের নিচ থেকে পানি উঠা শুরু হয়। এটাই হলো জমজম কূপ। হাজরা চতুর্দিকে বাঁধ দিলেন, চতুর্দিক থেকে উনি বাঁধ দিয়ে পানিটা আটকাইলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় যদি হাজরা এইভাবে পানি না আটকাইতেন তাহলে সারা দুনিয়ার মধ্যে এই পানি পৌঁছায় যাইত। যাই হোক, পানি নাই, আল্লাহ পানির ব্যবস্থা করলেন। কিছুদিন পর এখানে একটা গোত্র, তারা এই দিক দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখলেন একদল পাখি উড়ে যা। ওই গোত্র চিন্তা করলো হয়তো এখানে কোথাও পানি আছে, তারা এখানে আইসে দেখে এখানে পানির ব্যবস্থা, এখানে তারাও বসবাস করতে শুরু করে। এখানে তারা পানি নাই, পানির ব্যবস্থা হইল, মানুষের ব্যবস্থা হয়ে গেল। এরপর ইসমাইল আলাইহিস সালাম বড় হইতে লাগলেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আবার পরীক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তাকে কে যেন বলতেছে, ইসবাহ মা তুহিব্বুক। এই দিক দিয়ে আরেকটা ঘটনা ঘটে গেছে। এই যে উনার প্রথম বিবি সারা, উনিও তখন গর্ভবতী হয়ে গেছে, উনার গর্ভে আইসে গেছে ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম নবী মেহমান ছাড়া খানা খাইতেন না। ইব্রাহিম নবী একদিন একবার উনার ঘরে মেহমান আসলো। মেহমান আসার পর উনি উনার বিবিকে বললেন, ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। ছোট্ট একটা গাভী জবাই করে তাদের মেহমানদারি করলেন। এখন মেহমানরা তো খাবার খায় না। ফাকালা আলা তাকুলুন, ইব্রাহিম বললেন খানা খাচ্ছেন না কেন? মেহমানরা বলল, আমরা আপনাকে ফাবাশশারুহু বিগুলামিন হালিম, আমরা আপনাকে একটা সন্তানের সুসংবাদ নিয়ে আসলাম। ফাসাক্কাত ওয়াজহাহা, এই সংবাদ শোনার পরে সারা ঘরের ভিতর থেকে ওনার গালের মধ্যে থাপ্পড় দিন, বললেন আমি বৃদ্ধ মহিলা, এটা কি বলেন, আমি বয়স্ক হয়ে গেলাম, তওবা তওবা, আমার সন্তান হবে কিভাবে? তারা বলল, ক্বালু কাযানি ক্বাল রাব্বুক, এটা আপনার রবের এটাই ফয়সালা, আল্লাহ আপনাকে ইসহাক নামে একজন সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। তো ওনার প্রথম বিবি যখন সন্তান ইসহাক আলাইহিস সালাম, অনেক নবী ইসহাক আলাইহিস সালামের বংশে লক্ষ লক্ষ নবী আসছে, আর ইসমাইল আলাইহিস সালামের বংশে নবী আসছে শুধু একজন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইসমাইল আলাইহিস সালাম বড় হইতে লাগলেন। এই দিক দিয়ে বড় হওয়ার পরে ইব্রাহিম নবীর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। বলো, আপনি আপনার প্রিয় বস্তু ইসবাহ মা তুহিব্বুক, আপনার প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কুরবানি করেন। প্রথম দিন স্বপ্ন দেখার পরে উনি 100 উট কুরবানি করলেন।
দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন, দ্বিতীয় দিন 100 উট কোরবানি করলেন। তৃতীয় দিন আবার একই স্বপ্ন, তৃতীয় দিন 100 উট কোরবানি করলেন। উনি বুঝতে পারলেন না না, আমার সবচাইতে প্রিয় বস্তু তো হইল আমার সন্তান ইসমাইল। কোরআনের ভাষ্যের মধ্যে ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে চলার মতো একটা বয়স হয়ে গেল, মুফাসসির কেরাম লেখেন 8 বছর বা 13 বছর এরকম বয়স, তখন কুরবানির হুকুম আসলো। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী স্বপ্নের মাধ্যমে এই হুকুম পাওয়ার পরে, এখন এখানে তো একটা পরীক্ষা, স্বপ্নের মাধ্যমে ব্যাখ্যা করার সুযোগ আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, কোন রকম ব্যাখ্যার আশ্রয় গ্রহণ করেন নাই। উনি ওনার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। উনি বলেন ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস আমি স্বপ্নে দেখলাম, আন আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? যেমন সন্তান, যেমন বাবা তেমন সন্তান। সন্তানও এই কথা বলেন নাই আমার কি দোষ, আমাকে আপনি কেন কুরবানি করবেন, এরকম কোনো কথা বলেন নাই। উনি বলছেন ক্বালা ফাফআল, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আশা করা যায় আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে কুরবানি করবেন, এখান থেকে কুরবানির সূচনা। উনি কুরবানি করবেন, উনি কুরবানি করতে প্রস্তুত, উনার সন্তান কুরবানি হইতে প্রস্তুত। ইবলিস মানুষের রূপ ধরে বুজুর্গের বেশে আসলো, আইসে বলতেছে তার বিবিকে, জানোনি? ইব্রাহিম বললেন সন্তানকে একটু সাজায় গুছায় দাও, আমি তাকে নিয়ে খাট কাটতে ওই এলাকার মধ্যে যাব, তাকে কুরবানি করবো, এই কথা বলেন নাই। তো ইবলিস আইসে বলল তোমার সন্তানকে ইব্রাহিম কই নিয়ে যা, তুমি জানো নি? বলে কোথায় নিয়ে যা? বলে তোমার সন্তানকে জবে করার জন্য নিয়ে যাইতেছে। বলে কেন? উনি তো, আমি জানি উনি ওনার সন্তানকে খুব মহব্বত করে, উনি এরকম করবেন না। বলে সে বলতেছে, শয়তান বলে তাকে নাকি তার আল্লাহ বলছে তাকে কুরবানি করার জন্য। হাজারা বলল যদি আল্লাহ হুকুম করে, আল্লাহ যদি হুকুম করে কুরবানি করার জন্য, তাহলে আপনার সমস্যা কি? এই জায়গার মধ্যে শয়তান ধোঁকা দিতে পারে নাই। এরপরে ইসমাইলকে ধোঁকা দেওয়ার জন্য গেল, বলল সন্তান তোমাকে তোমার বাবা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। বলে আমার বাবা আমাকে খুব মহব্বত করে। বলে আল্লাহ নাকি হুকুম করছে, এই জন্য তোমার বাবা তোমাকে কুরবানি করবে। বলে আমার বাবাকে যদি আল্লাহ হুকুম করে, তাহলে আমি একবার না 100বার কুরবানি হইতে প্রস্তুত আছি। তো শয়তান ধোঁকা দিতে পারে নাই। এই দিকে দেখেন ইব্রাহিম কুরবানি জবে করবে, ইসমাইল প্রস্তুত। কেমন প্রস্তুত? উনি বলে বাবা আপনার তো আমাকে মহব্বত করেন, আপনি একটা কাজ করেন, মানুষ হিসাবে তো আমাকে আপনি যখন জবে করবেন, আর আমি তো জানি মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন, হইতে পারে আমি লড়াছাড়া করতে পারি, এই জন্য আপনি আমার হাত পাত বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবে করবেন, ছুরি চালাইতেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিলেন একটা আংটা দিয়া, যাও জিব্রাইল, আমার হাবিবকে আমি পরীক্ষা করলাম, আর আমার হাবিব পরীক্ষার মধ্যে 100তে 100 উত্তীর্ণ হয়ে গেছে। আল্লাহ সাদাক্তার রুইয়া ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল। আমি আল্লাহ কুরবানি চাই, কুরবানি গ্রহণ করি না। আল্লাহ কুরবানি চান, কুরবানি নেন না। আল্লাহ চান আমরা কুরবানি করব, কিন্তু আল্লাহ কুরবানির গোশত নেন। আল্লাহ চান বান্দা কুরবানি করে কিনা এটা দেখতে চান। যাই হোক, এই হলো কুরবানির ইতিহাস শুরু হয়ে গেল। এখন আসেন, ওই যে কাবা ঘর 4th আসমানের মধ্যে আল্লাহ আদেশ করেন ইব্রাহিম আমার যে ঘরটা, এই ঘরটা আপনি নির্মাণ করেন। আমার যে ঘর, এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ খুঁজে পায় না, কারণ ঘর তো আসমানের উপরে। তো আকাশ থেকে একটা ছায়া আসলো, ছায়া এসে ইব্রাহিমের সাথে কথা বলতেছে। বলে কে? বলো যে আমি যে ছায়া দিলাম, যেই পর্যন্ত ছায়ার এরিয়া, এটাই হলো কাবা শরীফ। ইব্রাহিম ডাক দিলেন, ডাক দেওয়ার পরে এখানে বন জঙ্গল কিভাবে পরিষ্কার করবেন? একটা বাতাস আইসা সব পরিষ্কার করে দেয়। এখন ইব্রাহিম নবী কাবা শরীফ নির্মাণ করবেন। ইব্রাহিম হইল মিস্ত্রি, ওনার সন্তান ইসমাইল হইল যুগালি। উনি কাজ করতেছেন, দেয়াল লাগাইতেছেন, কাজ করতেছেন। এখন উপরে উঠবেন, উপরে উঠার সময় এখন তো মাসা বাঁধতে হয়, আগের তো এরকম ব্যবস্থা ছিল না। ইব্রাহিম বলে আল্লাহ উপরে আমি কিভাবে উঠবো? আল্লাহ বলেন আপনার এখানে যে পাথরটা আছে, এই পাথরের মধ্যে আপনি দাঁড়ান।
এই পাথর অটোমেটিক উপরে উঠে আপনাকে নিয়ে উঠবে। এই পাথরটার মাধ্যমে উনি এই কাজ সম্পন্ন করলেন। কাবাঘর নির্মাণ হয়ে যাওয়ার পরে এখন আল্লাহ বললেন, ইব্রাহিম আপনি এখন ঘোষণা করেন, যারা মানুষকে হজ্জের জন্য ডাকেন, হজ করার জন্য আপনি ঘোষণা করেন। এক বর্ণনা অনুযায়ী উনি একটা পাহাড়ের উপর উঠে ঘোষণা করলেন। আরেক রিওয়ায়াতে উনি যে পাথরের উপর কাজ করছেন এই পাথরটা উনাকে উপরে তুললেন, উপরে উঠে উনি ঘোষণা করবেন, দেখেন কয়েকটা মাত্র ঘর। ইব্রাহিম বলে, আল্লাহ আমি মুখ দিয়ে বললে কয়জন মানুষে শুনবে আর কয়জনে হজ করতে আসবে? আল্লাহ বললেন, লাকাল আযান ও আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব হলো ঘোষণা করা আর মানুষের কানে পৌঁছানো হলো আমার দায়িত্ব। ইব্রাহিম নবী ঘোষণা করলেন। ঘোষণা করার পর মানুষের কাছে, প্রত্যেকের কাছে যারা হজ করছে, কিয়ামত পর্যন্ত যারা হজ করবে সবার কানের মধ্যে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। এখন প্রশ্ন হইল, আমাদের এই এলাকার মধ্যে যারা হজ করে তাদের কানে কেমনে পৌঁছাইছেন? এর উত্তর হচ্ছে, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন ইব্রাহিমের এই আওয়াজটা জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাচ্চার কানে পৌঁছায় দেয়। বাচ্চা যদি একবার লাব্বাইক বলে তাহলে তার একবার হজ করার তৌফিক হয়, আর যদি বাচ্চা 10 বার লাব্বাইক বলে তাহলে তার 10 বার হজ করার তৌফিক হয়ে যায়। তাহলে এই ইতিহাস থেকে আমরা পাইলাম, ইব্রাহিম দেখেন পৃথিবীর প্রথম ঘর কোন ঘর? বাইতুল্লাহ। এই ঘর বাইতুল্লাহ নূহ নবীর কৃষ্টি ছিল কয়তলা বিশিষ্ট? 3 তলা বিশিষ্ট। নূহ নবীর বন্যার সময় আল্লাহ তাআলা কাবা শরীফকে 4th আসমানে উঠিয়ে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কুরবানির ইতিহাস শুরু হয় এবং ইব্রাহিমের মাধ্যমে হজ্জের বিধান শুরু হয়। এই জন্য এখন যারা আমরা সামর্থ্যবান, যারা হজ, যাদের উপর হজ করা ফরজ, আমরা এখন হজ করি। আর যাদের উপর কুরবানি করা ওয়াজিব হয় তারা আমরা কুরবানি করি।